আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা সকলের জন্যই প্রযোজ্য যারা ইংরেজিতে কথা বলতে চান, আর যে সকল ছেলেমেয়েরা আছে যারা ইংরেজি গ্রামার শিখতে চায় আর ইংরেজিতেও কথা বলতে চায়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে জানা না ব্যাকরণ তার পড়া অকারণ। ব্যাকরণ যে জানতে হবে সেটা ব্যাকরণের মাধ্যমেই, সেটা কিন্তু নয়। ব্যাকরণ ছাড়াও সে কথা বলতে পারে। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের মাতৃভাষা, এর জন্য আমাদের কোনো ব্যাকরণ শিখতে হয় না। আমি আগে কথা বলবো, শিখব, তারপরে আমি ব্যাকরণ ব্যবহার করব, যে এর ব্যবহারটা কেমন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা টেন্সের উপরে। প্রত্যেকটা জিনিসের নামকরণ করা হয়, তো এখানেও টেন্স অর্থ যে কাল, এর নামকরণ করা হয়েছে, টেন্সে রূপান্তরণ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে টেন্স। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আনছি সে ভিডিওটার ভিতরে এরকম ভিডিও কেউ কোনো দিন করেনি, যে ভিডিওটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জানি টেন্স প্রধানত 3 প্রকার, আর প্রত্যেক প্রকারকে 4 ভাগে ভাগ করা হয়, এইভাবে 12 প্রকার। যেমন 12 প্রকার কীভাবে? প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্টকেও 4 ভাগে ভাগ করা হয়েছে, ফিউচারকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। 3 4 12 প্রকার। তা আমরা বলতে পারি টেন্স 12 প্রকার, 12 ভাগে ভাগ করা হয়েছে। সেটা কীভাবে আগে বলে নেই। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা তো আমরা সবাই জানি। এই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই নামগুলা না শিখে আমি কি এই সূত্র ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারবো না? আমি কি এই সূত্র বা এই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস না জেনে আমি কি এই রুলসের উপরে কথা বলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। এর বিপরীতে আমি একটি জিনিস নিয়ে আসছি, এর দ্বারা আমি প্রমাণ করে দেব যে না, আমার এটা জরুরি নয় কথা বলার জন্য, তবে এরকম সূত্র আমাকে মুখস্থ করতে হবে, যে সূত্রের মাধ্যমে আমি শত শত সেন্টেন্স তৈরি করতে পারি। সেটা কিভাবে পরিবর্তন করেছি? প্রেজেন্ট না বলে যদি আমি বলি এ, প্রেজেন্ট না বলে আমি যদি বলি বাদল, প্রেজেন্ট না বলে আমি যদি বলি ওয়ান, তারা নাম দিয়েছে প্রেজেন্ট, তো তাদের নামটা ভুল নয়, এই জন্যে প্রেজেন্ট অর্থ বর্তমান, এই জন্যে বর্তমান। আমিও যদি এখানে বর্তমান দেই, আমি এখানে এ একটা ওয়ার্ড নিয়ে আসছি, এটাকে বোঝানোর জন্য যে এটা জরুরি নয় যে ইংরেজিতে কথা বলা বা শেখা। এজন্য আমি এটার বিপরীতে, প্রেজেন্টের বিপরীতে এ আনলাম, পাস্টের বিপরীতে বি আনলাম, ফিউচারের বিপরীতে আমি সি আনলাম। এখন একে আমি 4 ভাগে ভাগ করব, বিকেও আমি 4 ভাগে ভাগ করব, সিকেও আমি 4 ভাগে ভাগ করব। এর জন্য আনলাম A1, A2, A3, A4, B1, B2, B3, B4, C1, C2, C3, C4। আমি এই সূত্র, একই সূত্র এ বি সি দ্বারা প্রমাণ করব, আর একে 4 ভাগে ভাগ করব 1 2 3 4 দ্বারা, বিকেও 4 ভাগে ভাগ করব 1 2 3 4 দ্বারা, সিকেও আমি ভাগ করব 1 2 3 4 দ্বারা।
তে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি। অনুরূপভাবে A1 গঠনটা কি, নিশ্চয়ই এক হবে, যেহেতু এটা আমার মন গড়া, আমি এটার বিপরীতে এ বসাইছি, আর এগুলো আমার মন গড়া 1 2 3 4 ব্যবহার করেছি শুধু বোঝার জন্য। তো প্রেজেন্ট ইনডিফিনিট যে টেন্সটা সেটার গঠনটা কি, প্রথমে সাবজেক্ট, এরপর তার একটা ভার্ব প্রয়োজন। তো সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তা আমি যদি A1 বোঝাই সেটাও কি সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই, আমি শুধু নামের পরিবর্তন করেছি। তো A1 আসি, A1 তাহলে A1 এর গঠনটা হলো এসতে সাবজেক্ট প্লাস ভিতে ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে A2 সেটাকে আমি কীভাবেই করব, যেমন A2 অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না বলে আমি এখন বলতেছি A2। তো A2-র যে সূত্র আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র তো একই, এখানে তো পরিবর্তন নেই, শুধু আমি নামকে এখানে পরিবর্তন করলাম। যে গ্রামার ছাড়া ইংরেজিতে কথা বলা যায় সেইটাই প্রমাণ করার জন্য। তাহলে A2 বলতে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব, এর সাথে আইএনজি যোগ করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সূত্র তো একই, সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটাই কিন্তু আমি A2 দ্বারা প্রমাণ করলাম। এবার আসি A3 অর্থ প্রেজেন্ট পারফেক্ট, যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট বলে থাকি। তো প্রেজেন্ট পারফেক্ট না বলে আমি বলতে চাই A3। তাহলে A3 আমি একটি সূত্র বা প্রেজেন্ট পারফেক্টের যে সূত্র, সেই সূত্রটাই আমি এখানে আনতে পারি। সূত্রটা একই, সেটা হলো A3 সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার, যেমন ইট অ্যাট ইটেন, 3 নাম্বার হলো ইটেন। ডু ডিড ডান, যেমন ডান 3 নাম্বার। A4 যেটা আমরা বুঝি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না বলে আমি বলতে চাই A4। তাহলে A4 এর সূত্রটা কি, A4 এর সূত্রটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এর সাথে সময় উল্লেখ। খুবই সহজ। আসি বি। তাহলে B1 B2 B3 B4 একই নিয়মে আমি যে প্রথম A1 2 3 4 যেভাবে বললাম, তাহলে B1 2 3 4 একইভাবেই আমি বলবো। এখানে এই সূত্রটা কিছুটা পার্থক্য। এরপরে সি দিয়ে C1 C2 C3 C4 সেটা আমি এইভাবে বলতে পারি। তো যখন আমি বলবো C4 অর্থ কি হবে, C4 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, C4 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে আমি ধারাবাহিকভাবে এই 12টা যে টেন্স আছে সেই টেন্সের A1 দিয়ে ভিডিও করব, A2 দিয়ে ভিডিও করব, A3 দিয়ে ভিডিও করব, A4 দিয়ে এরকম ভিডিও করব, B1 B2 B3 B4 দিয়ে ভিডিও করব, C1 C2 C3 C4 দিয়ে ভিডিও করব, যেটা হুবহু প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একটু আলোচনা করি, সেটা হলো A1 বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব। তা আমি সাবজেক্ট নেই, যেমন আই সাবজেক্ট, ভার্ব নেই, যেমন ইট আই ইট আমি খাই, আই গো আমি যাই, আই প্লে আমি খেলি, আই কাম আমি আসি, আই স্ট্যান্ড আমি দাঁড়াই, আই মেক আমি তৈরি করি, আই হোপ আমি আশা করি, আই রিড আমি পড়ি,
আই রাইট আমি লেখি, আই স্পিক আমি কথা বলি। এটা হলো মূল সূত্র। এরপর যদি আমি এটাকে বৃদ্ধি করি, যেমন আই ইট রাইস আমি ভাত খাই, আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি, আই মেক কেক আমি কেক তৈরি করি, আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি। তো এটাকে বৃদ্ধি করতে করতে অনেক বড় সেন্টেন্স তৈরি করা যায়। তো আমাকে তো শুরুতে ছোট ছোট সেন্টেন্স দিয়েই আমাকে বড় বড় সেন্টেন্স তৈরি করতে হবে। এরপর যে সূত্রটা আসতেছে A2 অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা A2 একই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমি A2 নামে রূপান্তর করলাম। তো সেটা কী করব, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি। তো সাবজেক্ট যেমন নিলাম আইয়ের সাথে এম হয়, ইউর সাথে আর হয়, হির সাথে ইজ হয়। তাহলে আই এম ইট প্লাস আইএনজি ইটিং, আই এম ইটিং আমি খাচ্ছি, আই এম প্লেয়িং আমি খেলছি, আই এম গোয়িং আমি যাচ্ছি, আই এম মেকিং আমি তৈরি করছি, আই এম হোপিং আমি আশা করছি, আই এম স্ট্যান্ডিং আমি দাঁড়াচ্ছি, আই এম সিটিং আমি বসছি। এরকম ইউ আর প্লেয়িং তুমি খেলছো, ইউ আর থিঙ্কিং তুমি চিন্তা করছো, ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, ইউ আর থিঙ্কিং তুমি চিন্তা করছো। তাহলে এইভাবে হি ইজ প্লেয়িং সে খেলছে, হি ইজ ডুইং সে করছে। হাজার হাজার সেন্টেন্স এইভাবে আমরা তৈরি করতে পারবো। আমাকে এখানে এই 12টা সূত্র মুখস্থ রাখতে হবে। আর এই 12টা সূত্রের যে সাহায্যকারী ভার্বগুলো আছে, সে সাহায্যকারী ভার্বগুলো আমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন পারফেক্ট টেন্সে আছে এখানে A3 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের যেমন একটা সূত্র দিয়েছি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের 3। আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ প্লেড আমি খেলেছি, আই হ্যাভ কুকড আমি রান্না করেছি, হি হ্যাজ কুকড সে রান্না করেছে, হি হ্যাজ ইটেন সে খেয়েছে, ইউ আর প্লেড তুমি খেলেছো। ও সরি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ প্লেড আমি খেলেছি, ইউ হ্যাভ প্লেড তুমি খেলেছো, ইউ হ্যাভ কুকড তুমি রান্না করেছো, ইউ হ্যাভ স্ট্যান্ড তুমি দাঁড়িয়েছো, হি হ্যাজ কাম সে এসেছে, হি হ্যাজ ইটেন সে খেয়েছে, হি হ্যাজ প্লেড সে খেলেছে। এখানে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার ভার্বের 3 নম্বর ফর্ম। 4 নম্বর দেখছি A4 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না বলে যদি আমি A4 বলি, অসুবিধা কোথায়? তো এর সূত্র হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস টাইম। তাহলে আসি, আই হ্যাভ বিন ইটিং রাইস for 5 minutes. I have been playing football for 5 minutes. You have been eating rice for 5 minutes. তাহলে এখানে have been has been, he has been eating rice for 5 minutes. সে 5 মিনিট ধরে ভাত খাচ্ছে, আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি, তুমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছ। এরপরে B1 B2 B3 ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। যদি ছোটদের বলছি তোমরা যদি এইভাবে মুখস্থ করে নাও B1 B2 B3 B4 C1 C2 C3 C4 মুখস্থ করতে পারো। আর এটাও পারো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে মুখস্থ করতে পারো। আর আমি যে সূত্রটা তৈরি করলাম এই সূত্রটাও তুমি মুখস্থ করতে পারো। A1 A2 A3 A4 B1 B2 B3 B4 C1 C2 C3 C4
কিন্তু আমাকে জানতে হবে যে এর কোনটার সূত্র কেমন, কার আগে কে বসবে। এরপর আমি যখন প্রথম একটি করে সেন্টেন্স তৈরি করব, এরপরেও আমি ইন্টারোগেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ বিভিন্ন প্রকার সেন্টেন্স তৈরি করব। তো শুরুতে আমাকে এইভাবে প্রথম ধাপে, যেটা প্রাইমারি পর্যায়ে, এভাবে আমাকে শিখতে হবে। আশা করি তোমরা আমার এই ভিডিওতে উপকৃত হবে। আমার ইউটিউব চ্যানেল আব্দুল কুদ্দুস মণ্ডল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, সকলেই যেন আমার এই ভিডিও থেকে শিখতে পারে। আমার উদ্দেশ্য এটা নয় যে আমি টাকা উপার্জন করব। উদ্দেশ্য হলো একটু যদি কেউ শিখতে পারে এখান থেকে, সে হয়তো বাইরে ভ্রমণ করবে, তখন তার এই জানাটা অনেক কাজে আসবে। আমি সকলের দোয়ায় অনেকগুলো জায়গা ভ্রমণ করেছি, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সৌদি, ইন্ডিয়া। তো আমি যেখানে গেছি দেখছি যে ইংরেজি ভাষাটা এত জরুরি, সেখানে যদি আমার কোনো বাঙালি না থাকে, বাংলা ভাষাবিদ না থাকে, তা আমাকে তো চলতে হবে। অথবা আমি তো অন্যকে উপকারের স্বার্থেও তো ভাষা শিখতে পারি, বা দিন প্রচারের স্বার্থেও তো আমি শিখতে পারি। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। ওকে।